বাচ্চার বাবা 7 বছর ধরে পরিবার নিয়ে হজ করছে, তবে আজকে গেল একাই ওমরা করতে। মাকে নিয়ে হজ করেছে, ছেলেকে নিয়ে হজ করেছে, ছোট্ট মেয়েটাকেও হজ করিয়েছে। এত বছরের প্রবাস জীবনে আজকে নাকি ওনার মনটা ছটফট করছে আবারও মক্কায় যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকের দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো পৃথিবীতে এমন কোনো মুসলমান নাই যার মনে দিলে টানে না মক্কায় যাওয়ার জন্য, উমরা হজ করার জন্য, আল্লাহর কাবাঘর তাওয়াফ করার জন্য, নবীর রওজা জিয়ারত করার জন্য। তো আমার হাজব্যান্ডেরও একই অবস্থা, যদিও কয়েক মাস আগেই সে আমাদেরকে সাথে নিয়ে উমরা হজ করেছে, এখন নাকি তার আবার দিলে টানছে মক্কায় যাওয়ার জন্য। তো সেটাই করেছে, আবারও আজকে উমরা হজ করছে। আলহামদুলিল্লাহ। বাচ্চার বাবা বহু বছর ধরে সৌদি আরবে চাকরি করছেন এবং বহুবার উমরা হজ করেছেন, তবে পরিবার নিয়ে থাকছেন 7 বছর ধরে। তার মানে এই 7 বছরে পরিবারের অনেক সদস্যকে সাথে নিয়ে উনি উমরা করেছেন। উনি ওনার মা, বউ, ছেলে, মেয়ে, শালক, শালকের বউ, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে উমরা হজ করেছে। আলহামদুলিল্লাহ। তো সবাই মিশারির বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার উমরা হজ আবারও কবুল করেন। তো ওনার সাথে ওনার পরিবার নাই বলেই হয়তোবা ওনার মনটা ছটফট করছেন এবং উনি মক্কায় আবারও ছুটে গেছেন। তবে উনি মনে হয় মক্কায় গিয়ে ওনার পরিবারকে আরও বেশি মিস করছেন। দেখেন কত রকমের মিষ্টির আইটেম নিয়ে বসেছি, কারণ আমরা মিষ্টি মানুষ, বুঝছেন? আমরা হচ্ছে মিষ্টি, এজন্য আমরা বেশি বেশি মিষ্টি খাই। মিশারি খাইনি, আমিও খাইনি রসমালাই, সত্যি কথা যেটা, শুধু আমি খেয়েছি। অনেক টেস্ট, অনেক টেস্ট। আমি শীতের দিন ঘামতাছি না। তারপর এই মিষ্টিটা খাই। এগুলো কি আপনাদের দেখাই, এগুলো হচ্ছে ছানার মিষ্টি, অরিজিনাল ছানার মিষ্টি। আবু নাও, আসো। গরম মিষ্টির যে রিঅ্যাকশন দিছে গরম, বুঝছেন? মানে মিষ্টি জাতীয় জিনিস বাচ্চাদের খাওয়াইতে গেলে এই সমস্যা হয়েছে। মজা। একদম ছানা, দুধের একটা গ্রাম। ও এখন আর কেমন দিল না ভাই, সব খেয়ে পারতেছে। সব ভাই খেয়ে পারতেছে, তোমার জন্য কিছু রাখে নাই। সব টেস্ট করলাম, এখন আমি একটু টেস্ট করি। বিশ্বাস তো করবেন না, আমি গরম গরম দুটা খেয়ে ফেলছি। এত মজা ছিল, এত মসমসা ছিল। জিলিপিও ছিল, জিলিপি সকালে শেষ হয়েছে, এখনো মসমসা রয়েছে। ঠান্ডা হয়ে গেছে তাও মসমস করে। এই 3টা আইটেম যা খাইছে, 3টা থেকে কোনটা বেশি মজা ছিল সেটা বলো। ওই যে রসমালাই, আমার মিশারির মজা লাগছে রসমালাই গো। আমার পোলাই রসমালাই পছন্দ করছে। এই যে আজকে হচ্ছে আমাদের খুশির দিন, আমাদের সুখের দিন, আমাদের আনন্দের দিন, কারণ আজকের দিনে মিশরা অনেক খুশি। কারণ আজকে মিশরা অনেক হাসি নাই। আজকে মিশারি ভাত খায় নাই। মিথ্যা কথা বলছে মাইনা, ভাইয়া ভাত খেয়েছে। তো দর্শক বন্ধুরা, এরপর কি কি ঘটে জানতে হলে আমাদের সাথেই থাকুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মিশারির বাবা মক্কা গেছে উমরা করতে। এই যে দেখেন মক্কা করতেছে। আমরা সৌদি আরবে যাওয়ার পরে যতবার সৌদি আরবে গেছি উনি কিন্তু আমাদের সাথে উমরা করছে। এবারই প্রথম একা একা উমরা করতেছে, মানে আমরা সৌদি আরবে এন্ট্রি হওয়ার পরে উনি একা একা উমরা করতেছে। এইবার কি মনে করে গেছে জানি না, আমাদের সাথে কিন্তু উমরা করছে, বেশি দিন হয় নাই, দেখেন আবারও গেছে। তো সেটাই বলতেছি, দেখেন আমরা সৌদি আরবে যাইতেছি 7 বছর ধরে। 7 বছর ধরে উনি কখনো একা উমরা করে নাই, এই 7 বছর পরে গিয়ে একা উমরা করতেছে। কই তোমারে দেখা যায় না তো, তুমি কই? এই যে উমরার কাপড় পইরা পয়সা রয়েছে। কয়টা বাজে এখন? 9টা। 9টা বাজে। 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 9
6:30 রাত 3:30 গিয়ে পৌঁছাইছে। সকাল বাজে 6:30। কি হয়েছে তোর? আজকে আবার বারে শুক্রবার, ওই জন্য মানুষের ভিড় বেশি। সারা রাত সারাদিনই মানুষ থাকবো আজকে, মানুষের চাপ বেশি। তো ওনারা বৃহস্পতিবার দুপুরে রওনা দিচ্ছে, শুক্রবার রাতে গিয়ে পৌঁছাইছে। এই যে মিশারির বাবা উমরার কাপড় পরা মক্কা ঘুরতেছে, মাশাআল্লাহ। এই যে দেখো তোমার বাবা, এই যে তোমার বাবা, এই যে কাবা শরীফের কাছে, এই যে দেখছো, এই যে দেখছো তোমার বাবাকে, এই যে কাবার কাছে, মাশাআল্লাহ। মানে ওনার হয়তো বা মনটা ভালো লাগতেছিল না, এই জন্য মক্কা গেছে উমরা করতে। ফাফল লাগতেছে হয়তো বা, ফাফল লাগতেছে। আচ্ছা রাইখা দাও, ভালো থেকো। এখানে জুমার নামাজ পড়া পরে বেরোইব। এদিক দিয়ে দেখেন আজকেও মাঝারি সাইজের হাঁড়িতে মশলা কষানো হচ্ছে। মাংসের মশলা না, দেখা যাচ্ছে তেজপাতা আছে, এলাচ আছে, দারচিনি আছে, এবং কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না? তো মশলা কষানো শেষ। এখন এর মধ্যে কি দেব জানেন? এই যে দেখেন চাল আর ডাল, এখানে 2 রকমের ডাল নিয়েছি, মসুরের ডাল আর খেসারি ডাল, সাথে রয়েছে আতপ চাল। এই যে রান্না করবো আজকে খিচুড়ি। চলুন শুরু করি। ওই দিন রান্না করেছিলাম ভুনা খিচুড়ি, আবার ভাববেন না শুধু পাতলা খিচুড়ি খাই। ভুনা খিচুড়ি রান্না করছিলাম কিন্তু ভালো লাগে নাই, পরবর্তীতে মনে হলো যে না, পাতলা খিচুড়ি বেশি মজা। আমি কিন্তু আতপ চাল কিনে খাই না, আতপ চাল আমার মা দেয়, তারপর আমার ননদের বাড়ি থেকে দেয়। আমাদের 2.5 বিঘার মতো ধান ক্ষেত আছে, ওই ধান ক্ষেত মানে বর্গা দেওয়া হয়, ওইখান থেকেই কিন্তু আতপ চাল পাওয়া যায়। আবার বাকি ধানগুলো কিন্তু বিক্রি করা হয়, কারণ আমরা ধান সিদ্ধ করতেও পারবো না, শুকাতেও পারবো না, অনেক ঝামেলা। এই জন্য ধান আমরা বাড়িতে আনি না, ওই মাঠ থেকেই বিক্রি করে দেওয়া হয়। চাল প্রথম ভাজবো, তারপর পানি দেবো। হাঁড়ি ভরেই পানি দিতে হবে, কারণ পাতলা খিচুড়ি মাংসে মাংসে না হলে কিন্তু ভালো হয় না। তো এর মধ্যে কিন্তু চাল এবং ডাল সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, যেটা ছাড়া রান্নাই সম্ভব না। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আগেও কিছু কাঁচামরিচ দিয়েছি ফালি করে, এর জন্য এখন কমই দিলাম। আর আমাদের ঘরে তো জানেনি ঝাল খাওয়ার সদস্য সংখ্যা কম। যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আস্তে 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 হতে থাক আজকের পাতলা খিচুড়ি। তো জুমার আজান দিয়েছে, এবং আজান দেওয়ার সাথে সাথে মিশারি জুমার নামাজে চলে যাচ্ছে। আজানের আগেই সে গোসল করে রেডি হয়ে থাকে, তারপর আজান দেয় আর সরাসরি চলে যায় নামাজে। তুমি দাঁড়ায় রয়েছো কেন? হৃদয় কাকু যাইবো বলছে, সে তো বেশি নামাজি, গোসল করতে গেছে, ঠান্ডা লাগছে গো ফোনাটা। আচ্ছা তাহলে অপেক্ষা করো, সে রেডি হয়ে আসুক, তারপরে তোমরা একসাথে যাই। ওর বাবা বিদেশ যাওয়ার পর থেকে তো মিশারি একা একা এই জমার নামাজে যায়, একা একা মক্তবে যায়। ডাব থেকে পড়ছে গাছ থেকে, বুঝলে ডাব গাছ থেকে টপ করে এখানে ডাব পড়লো নাকি? তো হুজুর খুতবা পড়ছেন, হুজুরের খুতবা এত ভালো লাগে, এবং আমি বাড়িতে থাকলে সব সময় শুক্রবারে মনোযোগ দিয়ে হুজুরের খুতবা শুনি। এমনভাবে সিদ্ধান্ত নিয়ে তাওবা করতে হবে যেন এই মুহূর্ত থেকে আমার জীবনে যত গুনাহের কাজ হয়েছে, যত পাপের কাজ হয়েছে, যত অন্যায়ের কাজ হয়েছে,
যত বেবিচার জুলুম অত্যাচার আমি মানুষের উপর করেছি কিংবা যত পাপ আমি করেছি হক নষ্ট করার মাধ্যমে, মানুষের হক নষ্ট করার মাধ্যমে, আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে যত গুণা আমি করেছি, ঠিক এই মুহূর্তে এই জায়গায় বসে আমি সিদ্ধান্ত গ্রহণ করবো, এখন থেকে আমার উপর অবধারিত চিকিৎসা করা সমাজের আদান হবে, আমি আপনার জামাতের সাথে আদায় করবো, তারপর মাগরিব হবে, ইশা হবে, ধারাবাহিকভাবে ফজর আসবে, এভাবে একটার পর একটা তখন আসতে থাকবে। আমি এই জায়গা থেকে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করবো যে তো দেখেন আকাশ কিন্তু অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসতে পারে। তো জুমার নামাজ শেষ হলে না জানি বৃষ্টি আসে, মিশারি তো ছাতা নিয়ে যায় নাই। গুনাহ থেকে আমি ফিরে থাকবো। কাজ আপনি আগে করছেন, এখন কিন্তু সেগুলো থেকে বিরত থাকবে। মিশরাতের বাবাই মক্কার মধ্যে আবারও যাইতেছে বিকালবেলা এবং কবুতর দেখাইতেছে মিশরাতকে। এই যে মিশরাতে বসে বসে কবুতর দেখে, এটা বলে বাউ, কবুতর বাউ। ওরে আবার কবুতর দেখাও, মক্কার কবুতর। মক্কায় গিয়া উমরা করলো, জুমার নামাজ পড়লো, এখন আবার বিকেলে যাচ্ছে ঘুরতে। কই গো? ওই আমার পরি, আমার সাদা পরি, আমার সাদা পরি দাঁড়াই গেছে, দাঁড়াই গেছে। ওরে আবার হাঁটছে। না না না, আড়াইশো না, আড়াইশো না মামা, পড়ে যাবে, পড়ে যাবে। ওরে নে নে, ওরে হাত দুইটা বাড়াই দিছে, কোলে নিতাম তাকে গো। পড়ে গেছে গো। ওই যে কেমন করে, ওই যে কেমন করে নামে, ওই যে কেমন করে নামে, এই যে নেমে গেছে। খাট থেকে কিভাবে নেমে গেছে, নাইমে একটা দৌড়, দৌড়, তারে কেউ ধরতে পারবে না। এই যে দরজার কাছে গিয়ে কিভাবে যায়, এই যে পড়ছে, পড়ছে, আবার উঠবো, উঠা এই যে দরজাটা কিভাবে খোলে, ধাক্কা দিব না খুলবো। হায় আল্লাহ, দেখছেন অবস্থা? মিশারি জুমার নামাজে গেছে না, যাওয়ার সময় বলছি যে আকাশ অন্ধকার, বৃষ্টি নামবো, দেখেন সত্যি বৃষ্টি নামছে। আর মিশারি জুমার নামাজ থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে আসছে। তুমি এখনো ভিজতেছে কেন বাবা? ভিতরে আসো। গোসল করছো না একবার? ঠান্ডা লাগবে তো। কই হৃদয় যায় নাই তোমার সাথে? হৃদয় কাকু যায় নাই? তাহলে তুমি ওয়েট করছিলে কেন শুধু শুধু? আসো ঘরে, আসো, ঠান্ডা লাগবো। হৃদয় যায় নাই, শুধু শুধু ওর জন্য অপেক্ষা করছে। আমি বলছি না ও নামাজে যায় না, আসো। আবারও দাঁড়ায় রয়েছে, ফুলারে কথা শোনে না। ঠান্ডা লাগলে পরে কেমন করবো? তাতে যাও। কি বৃষ্টি, শীত পড়ছে, এই শীতের মধ্যে বৃষ্টিতে ভিজতে আছে। শীত লাগে না তোমার? এই যে মিশের এসে পড়ছে। কি বাবা, কি লিখছো? শেষ হয়ে গেছে যে? কোন সাবজেক্ট লিখছো বাবা? ম্যাথ। এগুলো কি শর্ট কোশ্চেন লিখছো? এই যে দেখেন মিশারির পড়া। ভেরি গুড বাবা। দেখো আজকে কি রান্না করছি তোমার জন্য। মাশাআল্লাহ, দেখছেন নি কত বড় বড় ভরা পড়ছে মিশারি। দেখো কি রান্না করছে মাম্মি। ও গরম গরম, লুচনি দিয়ে ধরো, কাপড় দিয়ে ধরো। ইহরি, ও কি গো বাবা? খিচুড়ি না বিরিয়ানির? তুমি ভুল দেখছো, খিচুড়ি। তো চলেন দেখি রান্না কেমন হলো। আমার খিচুড়ি রান্না কিন্তু শেষ। এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান, কি বলবো, পাশে থাকলে বুঝতে পারতেন। আর এই যে দেখেন, খিচুড়ি খাবা তুমি? খিচুড়ি খাবা? ঘুরতেছে দাদির সাথে, আমি রান্না করতেছি। তো এই তো রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা, বাড়াবাড়ি করব। আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য দেখুন কি রয়েছে। এই যে ইয়াম্মি ইয়াম্মি গরুর মাংস। বাবু রান্না শেষ, আসো। তোমার বোন কোথায়? নিয়ে আসো, নিয়ে আসো, বোনকে নিয়ে আসো। দেখো খিচুড়ি, তার মা কেমন খিচুড়ি রান্না করছে দেখবো না? ও দেখবো খিচুড়ি, ও গো খিচুড়ি দেখতে হবে না? দেখো দেখো মাম্মা, দেখো এই যে তোমার মাম্মা কেমন খিচুড়ি রান্না করছে। হাত দিও না কিন্তু, হাত পুড়ে যাবে। সে টেবিলের উপর উঠতে চাইতেছে। নো 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 মামা। তো এই যে দেখেন খাবার বাড়াবাড়ি শেষ।
এগুলো আমার যাকে দিব খাওয়ার জন্য। এখানে খিচুড়ি বেড়েছি, লেবু, শসা, তারপরে যে গরুর মাংস। মিশারি তো ডেলিভারি ম্যান, তাই না? মিশারি শুধু খাবার ডেলিভারি করে। দিয়ে আসো মিশারি, আমি একটা নেই তুমি একটা নাও। ও মিশারি পারবো না, গরম। আম্মা, তোমাকে ভাইয়া নিচে দাঁড় করাই রাখছে, ভাইয়া পচা। বাবু দিয়ে আসো, তুমি একটা নাও আমি একটা নেই, আসো। তো মিশারি তার চাচি আম্মুর কাছে খাবারটা পৌঁছে দিয়ে এখন সে খেতে বসেছে। আব্বা যান, শুরু করো না এখনো? সেই গরম নেই গরম। চামচ লেছি দেখছেন, এই চামচটা আমি এখানে রাখছি বাবুকে খাওয়ানোর জন্য। সে কি করছে, ওই চামচটা নিয়ে নিছে সে খাওয়ার জন্য। হাত দিয়ে খাবা? বিসমিল্লাহি রহমানি রাহিম। আমার পোলাই খাইলো, আমার রাতটা ঠান্ডা। বাবা কেমন হয়েছে, মজা? বলো বলো বলো। তোমার হাতের রান্না সব কিছু মজা। তাই মাশাআল্লাহ, আমার রাতটা ঠান্ডা হয়ে গেছে বাবা, খাও তুমি। আর আশেপাশের পরিবেশ দেখেন, রোদ নাই আজকে, আকাশটা মলিন, আকাশের মন খারাপ, প্রকৃতির মন খারাপ, কিন্তু আমাদের মিশরাতুল জাজামে আজকে হাসি খুশি। আমাদের মিশরাতুল জাজামে এখনো ঘুমায় নাই, রাত বাজে 11:30। এই যে মিশরাতের বাবা এখন উমরার কাপড় পরা। কি যা খাইতেছ? এশারের নামাজ পড়ার জন্য মক্কায় গেছে। এখনো কাবাঘরের কাছে। এই যে দেখেন রাতের বেলাও আসছে এশারের নামাজ পড়তে কাবাঘরের কাছে। কখন রওনা দিবা? কালকে ভোরে? 3 দিন থাকলো মক্কায়। মদিনায় যাইবা? মিস্টার ঘুমাইবা না? ঘুমাইবা না? এই যে বাবা বলে বাউ দেখাইব। এখানে আসছে তো কত শান্তশিষ্ট হইয়া বইসা ছিল। আবার যদি কখনো যায় উল্টাই লইব। তখন তো কিছু বোঝে নাই, চুপচাপ বইসা ছিল কোলের মধ্যে। কত গল্প করতেছে। তো বাবাই বলছে ঘুমাইতে, চলো ঘুম পাড়াই দেই। ওই যে মোবাইল বন্ধ করে দিচ্ছে, মোবাইলটা রাসাইরা উসাইরা ভাঙ্গে লাইছে। পাপা আল্লাহ হাফেজ দিয়ে দিল। আমি ঘুমাও, ঘুমাও এখন মিশারি, ঘুমাও।